আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। জি, আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় আমি অনেক ভালো আছি। আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটি হচ্ছে আমরা সাহসী আলেমদের গল্প বই থেকে আমরা একটি গল্প যে পড়তেছিলাম সেই গল্পর শেষ অংশটুকু বলবো। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের মূল ভিডিও। আমরা দিলাম 59 নম্বর পৃষ্ঠা। তো 69 নম্বর পৃষ্ঠা সরি 69 নম্বর পৃষ্ঠাতে দিলাম। চলুন শুরু করা যাক। তার কথা শুনে খলিফা আবারও কাঁদতে শুরু করলেন এবং বললেন, হে ফুজাইল, আপনার উপর কি কোনো ঋণ আছে? জবাবে ফুজাইল রাহমাতুল্লাহ বললেন, হ্যাঁ, আমার রব ঋণ আছে, যার হিসেব তিনি আজও নেননি। যদি তিনি এর হিসেব নেন, তবে আপনার ধ্বংস অনিবার্য। যদি পুঙ্খানুপুঙ্খ চান, তবে মহাবিপদ আসন্ন। তখন খলিফা বললেন, আমি আল্লাহর ঋণের কথা বলিনি। মানুষের কোনো ঋণ আপনার কাছে পাওনা আছে কি না? যদি তা থেকে থাকে তবে এই নিন 1000 দিনার। আপনি এই দিনারগুলো আপনার ঋণ পরিশোধের জন্য এবং পরিবারের লোকদের জন্য খরচ করুন। ফুজাইল রাহমাতুল্লাহ বিস্মিত হয়ে বললেন, সুবহানাল্লাহ, আমি আপনাকে ধন-সম্পদের অপব্যবহারের ব্যাপারে মুক্তির রাস্তা দেখাচ্ছি, আর আপনি আমাকে সেই ধন-সম্পদ পরীক্ষাতেই নিক্ষেপ করতে চাচ্ছেন। আপনি আমি আপনাকে উপহার করলাম, আর আপনি বিনিময়ে আমাকে দুনিয়ার এই ধন-সম্পদ দিয়ে ক্ষতিগ্রস্ত করতে চাচ্ছেন। এ কি উত্তম কাজের বিনিময়? আল্লাহ আপনার প্রতি রহমত করুন এবং ভালো কাজের তৌফিক দিন। একথা বলে তিনি নীরব হয়ে গেলেন। আমাদের সঙ্গে আর কোনো কথা বাড়াতে চাইলেন না। ইবনুর রবি বলেন, তিনি উক্ত হাদিয়া গ্রহণের অনুগ্রহ দেখালে আমরা তার ঘর থেকে বের হয়ে গেলাম। বের হওয়ার সময় খলিফা হারুন রশিদ বলেন, আমাকে যদি কোনো লোকের সন্ধান দাও, তবে এরকম লোকের সন্ধান দেবে। আজ তিনিই হলেন জনগণের প্রধান কাঙ্ক্ষিত মানুষ এবং পৃথিবীর সবচেয়ে দুনিয়াভিমুখ লোক। দেখুন, এই মহৎ আলেমের সাহস দেখুন, তার দুনিয়াভিমুখতা খলিফার উপটুকন তিনি কিভাবে তার মুখের উপর ফিরিয়ে দিলেন। আর এই অনাগ্রহের কারণে খলিফা তাকে প্রকৃত নেতা বলে অভিহিত করলেন। বস্তুত ফুজাইল রাহমাতুল্লাহ যেমন ছিলেন সাহসী, তেমন দুনিয়াভিমুখ। তিনি নিজেই বলতেন, যদি আলেমগণ দুনিয়াভিমুখ হন, তবে দুনিয়ার প্রতাপশালী বাদশা তাদের পায়ের নিচে বিনয়ী হয়ে উপবেশ করবেন। শুধু তিনিই নন, যার সংস্পর্শ তার দাসী পর্যন্ত সাহসী ও দুনিয়াভিমুখতার রূপকার হয়ে উঠেছিলেন। এক বর্ণনায় পাওয়া যায়, খলিফা হারুন রশিদ চলে যাওয়ার পর ফুজাইল ইবনে ইয়াস রাহমাতুল্লাহ-এর একজন স্ত্রী তাকে বললেন, আপনি তো আমি তো জানেনই আমার কেমন অনটনের মধ্যে দিন পার করছি। খলিফা হাদিয়া যদি গ্রহণ করতেন, তবে কিছুটা হলেও তো কষ্ট লাঘব হতো। জবাব ফুজাইল রাহমাতুল্লাহ বললেন, আমারও তোমাদের দৃষ্টান্ত হলো সেই কওমের লোকদের মতো, যাদের কাছে একটি উটনী ছিল। তারা সেই উটনীর উপার্জন ভক্ষণ করত। এরপর যখন উটনীর বয়স বেড়ে গেল এবং উপার্জন করতে অক্ষম হয়ে পড়ল, তখন তারা তাকে জবাই করে তার গোশত খেয়ে ফেলল। খলিফা ও তার সঙ্গে লোকজন যেহেতু কোনো বেশি দূর যাননি, তাই তিনি এই কথা প্রথম শুনতে পেলেন। তাই আবার ফিরে এলেন এই আশায় যে স্ত্রীর কথা তিনি হয়তো হাদিয়াটুকু গ্রহণ করবেন। কিন্তু খলিফা পুনরায় এভাবে বিষয়টি বুঝতে পেরে ফুজাইল রাহমাতুল্লাহ ঘর থেকে বের হয়ে পড়লেন এবং ঘরের ছাদে এক কোণে গিয়ে মাটিতে বসে পড়লেন। হারুনও তার পাশে গিয়ে বসলেন, কিন্তু ফুজাইল রাহমাতুল্লাহ তার সঙ্গে একটু বাক্য বিনিময় করলেন না। খলিফা কথা বলার চেষ্টা করলেন, কিন্তু তিনি জবাব দিলেন না। এভাবে তিনি ফুজাইল রাহমাতুল্লাহ-এর সঙ্গে কথা বলার চেষ্টা করলে ঘরের একজন দাসী এসে বলল, হে খলিফা, আপনি সেই রাতের সূচনালগ্ন থেকে শায়খকে কষ্ট দিয়েই চললেন। এবার দয়া করে তাকে মুক্তি দিন, তার কাছ থেকে চলে যান। আপনার হাদিয়ার থালাটি নিজেদের সঙ্গেই নিয়ে যান, তাকে দেয়ার চেষ্টা করবেন না। দাসীর কথার পর খলিফা আর প্রত্যুত্তর করলেন না। সঙ্গীদেরকে নিয়ে বাইরে চলে এলেন। নির্বিকার ফুজাইল পুনরায় ইবাদতে নিমগ্ন হয়ে পড়লেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাদের মতো আমাদেরকে জীবনযাপন পালন করার তৌফিক দান করুক। আমিন। অন্তত 5 ওয়াক্ত নামাজ আদায় করার মতো তৌফিক দান করুক। আর কি বলবো, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।